আজকে আমরা এমন একটা অসাধারণ গল্প নিয়ে কথা বলবো যেটা আমাদের সবারই মন ছুঁয়ে যাবে। এটা নেয়া হয়েছে তেতসুকো কুরুয়ানাগির বিখ্যাত স্মৃতিকথা তত্ত্বচান থেকে। ভাবুন তো একবার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো একটা অস্থির সময়ে টোকিওতে একটা স্কুল ছিল যার নাম তোমোয়ে গাকুয়েন। আর এই গল্পটা হলো সেই স্কুলে তত্ত্বচানের প্রথম দিনের স্মৃতি, যা কিনা প্রচলিত সব ধারণাকেই বদলে দিয়েছিল। গল্পটা শুরুই হচ্ছে একটা স্বপ্নের মতো লাইন দিয়ে। তত্ত্বচানের কাছে এটা ছিল এমন কিছু যা কেবল স্বপ্নেই দেখা যায়, একটা ট্রেনেই কিনা স্কুল। এই একটা কথায় কিন্তু আমাদের পুরো গল্পের সুরটা বেঁধে দেয়। বোঝাই যাচ্ছে তোমোয়ে গাকুয়েন কোনো সাধারণ স্কুল ছিল না, এটা ছিল এমন একটা জায়গা যা শিশুদের কল্পনাকে ডানা মেলার সুযোগ করে দিত। তো চলুন গল্পের ভেতরে ঢোকা যাক। ছোট্ট একটা মেয়ে তত্ত্বচান তার মায়ের সাথে একটা নতুন স্কুল দেখতে এসেছে, আর সেখানে ঢোকার মুখেই সে এমন একটা জিনিস দেখল যা সে আগে কখনো দেখেনি। ওর আগে স্কুলের গেটটা ছিল বেশ শাহী, মানে বড় বড় কংক্রিটের থাম, তার ওপর বড় বড় করে স্কুলের নাম লেখা, বেশ একটা নিয়ম শৃঙ্খলার ব্যাপার। কিন্তু এই নতুন স্কুলের গেটটা দুটো ছোট্ট খুঁটি, যাতে তখনও ডালপালা আর সবুজ পাতা লেগে আছে। এই পার্থক্যটা কিন্তু শুধু দেখতে নয়, আসলে দুটো আলাদা শিক্ষা ব্যবস্থার প্রতীক। একটা খুব ফর্মাল আর অন্যটা প্রকৃতির খুব কাছাকাছি। আর এই অদ্ভুত গেট দেখেই তত্ত্বচানের কল্পনা যেন লাফিয়ে উঠল। সে ভাবছে, এই গেটটা তো বাড়ছে, এটা হয়তো বাড়তে বাড়তে টেলিফোন পোলগুলোর চেয়েও লম্বা হয়ে যাবে। আসলে গেটের খুঁটি দুটো ছিল শিকড়সহ দুটো জ্যান্ত গাছ, কিন্তু একটা শিশুর চোখে ওটা ছিল একটা জীবন্ত বিস্ময়। গেটের উপরে একটা সাইনবোর্ড ঝুলছিল, কিন্তু সেটাও বাতাসে একটু বেঁকে গেছে। তত্ত্বচানকে তাই মাথাটা একটু কাত করে পড়তে হলো স্কুলের নাম, তোমোয়ে গাকুয়েন। এই ছোট্ট দৃশ্যটাও যেন স্কুলটার ওই সহজ জাইরিক পরিবেশটার কথাই বলে দেয়। কিন্তু গেটটা তো ছিল শুধু শুরু, আসল বিস্ময় তো তার জন্য অপেক্ষা করছিল স্কুলের ভেতরে। এবার তত্ত্বচান যা দেখল তা ছিল এক কথায় অবিশ্বাস্য। কি এমন দেখল বলুন তো তত্ত্বচান, যা দেখে ওর মনে হলো ও স্বপ্ন দেখছে? ও কৌতূহলী হয়ে নিচু হয়ে ঝোপের আড়াল দিয়ে ভালো করে দেখার চেষ্টা করল, আর যা দেখল তাতে ওর ছোট্ট চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল। ও প্রায় চিৎকার করে মাকে জিজ্ঞেস করল, মা, ওটা কি সত্যি একটা ট্রেন? স্কুলের মাঠে ওর গলার স্বরে ছিল একই সাথে উত্তেজনা আর অবিশ্বাস। হ্যাঁ, ও একদম ঠিক দেখেছিল। আসলে এ স্কুলের প্রতিষ্ঠাতা সোসাকু কোবায়াশি 6টা পুরনো পরিত্যক্ত রেলগাড়ির বগিকে ক্লাসরুম বানিয়ে ফেলেছিলেন। ভাবা যায়, এর কারণ ছিল তিনি এমন একটা পরিবেশ চেয়েছিলেন যা শিশুদের কৌতূহলকে উস্কে দেবে। এটা এমন একটা স্কুল ছিল যা গতানুগতিকতার বাইরে গিয়ে শিশুদের জন্য এক কল্পনার জগৎ তৈরি করেছিল। আর সেই দৃশ্যটা ছিল সত্যিই ম্যাজিক্যাল। সকালের মিষ্টি রোদে রেলগাড়ির জানালাগুলো ঝকঝক করছিল, আর ঝোপের আড়াল থেকে তাকিয়ে থাকা তত্ত্বচানের গোলাপি গালের ছোট্ট মুখটাতেও যেন সেই ঝিলিক এসে পড়েছিল। তো এই ট্রেন স্কুল দেখে তত্ত্বচানের তো আর তর সইছিল না, কিন্তু ওর এই বাঁধভাঙা আগ্রহের সাথে বাস্তবের ছোট্ট একটা ধাক্কা লাগল যখন ওর মা ওকে থামিয়ে দিলেন। ও তো এক মুহূর্ত দেরি না করে খুশিতে চিৎকার করতে করতে ট্রেন স্কুলের দিকে দৌড় দিল, আর পেছন ফিরে মাকে ডাকতে লাগল, তাড়াতাড়ি এসো, চলো এই থেমে থাকা ট্রেনে উঠি। ওর মনটা তখন ওই জাদুকরি ক্লাসরুমে ঢোকার জন্য ছটপট করছে। কিন্তু ওর মা, তিনি একসময় বাস্কেটবল খেলতেন, বেশ দ্রুত দৌড়ে এসে ওকে ধরে ফেললেন। তিনি ওকে বোঝালেন যে এই ম্যাজিক্যাল ট্রেনে চড়তে হলে দুটো শর্ত আছে। প্রথমত, হেডমাস্টারের সাথে খুব নম্রভাবে কথা বলতে হবে, আর দ্বিতীয়ত, সবকিছু ঠিকঠাক চললে তবেই ও এই স্কুলের ছাত্রী হতে পারবে। সাথে সাথে ট্রেনে উঠতে না পেরে তত্ত্বচান একটু হতাশ হলো ঠিকই, কিন্তু ও মায়ের কথা মেনে নিল, আর তারপর খুব সহজভাবে মন থেকে বলে ফেলল, আমার এই স্কুলটা খুব পছন্দ হয়েছে। ব্যাস, এই একটা কথাতেই বোঝা গেল স্কুলটা ওর মন জয় করে নিয়েছে। এরপর ওরা হেডমাস্টারের অফিসের দিকে এগোতে লাগল, আর এখানেই তত্ত্বচানের শিশুসুলভ যুক্তির একটা অসাধারণ পরিচয় পাওয়া যায়। ও হেডমাস্টারকে স্টেশন মাস্টার ভেবে বসে। অফিসের দিকে যেতে যেতে স্কুলটাকে আরও ভালো করে দেখা যাচ্ছিল। কোনো পাঁচিল নেই, তার বদলে রয়েছে অনেক গাছ, লাল হলুদ ফুলে ভরা সুন্দর বাগান। হেডমাস্টারের অফিসটা অবশ্য কোনো ট্রেনের বগিতে ছিল না, সেটা ছিল একটা আলাদা একতলা বাড়িতে। অফিসের সিঁড়িতে উঠেই তত্ত্বচান হঠাৎ ঘুরে দাঁড়াল, আর খুব গম্ভীর মুখে মায়ের কানে ফিসফিস করে বলল, আমরা যার সাথে দেখা করতে যাচ্ছি তিনি নিশ্চয়ই একজন স্টেশন মাস্টার। ওর কাছে এটাই ছিল একমাত্র লজিক্যাল কনক্লুশন। ওর যুক্তিটা কি ছিল? খুব সোজা, যেহেতু হেডমাস্টারমশাই এতগুলো ট্রেনের মালিক, তাহলে তো তিনি স্টেশন মাস্টারই হবেন। ওর মা কিন্তু খুব মজা করে একটা পাল্টা যুক্তি দিলেন। তিনি বললেন, বাবার তো অনেকগুলো বেহালা আছে, তাই
তাই বলে কি আমাদের বাড়িটা বেহালার দোকান হয়ে গেছে? এই সুন্দর তুলনাটা শুনেই তোত্তো-চান ব্যাপারটা বুঝে গেল। তাহলে এই প্রথম দেখায় আমরা কি বুঝতে পারলাম? এটা স্পষ্ট যে এই স্কুলটা ছিল একেবারেই অন্যরকম। এটা শুধু একটা বিল্ডিং বা কিছু ক্লাসরুম ছিল না, এটা ছিল একটা নতুন চিন্তাভাবনার প্রকাশ। তোমোয়ে গাকুয়েন এমন একটা পরিবেশ তৈরি করেছিল যা গতানুগতিকতার বাইরে গিয়ে শিশুদের কল্পনা আর বিস্ময়কে জাগিয়ে তোলার জন্যই ডিজাইন করা হয়েছিল। এর ওই জীবন্ত গেট বা ট্রেনের ক্লাসরুমগুলো শুধু অদ্ভুত ছিল না, এগুলো ছিল এমন এক শিক্ষা পদ্ধতির অংশ যা বিশ্বাস করত যে শেখার পরিবেশটাই শিশুদের কৌতূহল আর সৃজনশীলতার জন্য সবচেয়ে জরুরি। এই গল্পটা আমাদের একটা খুব জরুরি প্রশ্ন করতে শেখায়। শিক্ষা মানে কি শুধু বইয়ের পড়া নিয়মকানুন, নাকি এর আসল উদ্দেশ্য হল তোত্তো-চানের মতো শিশুদের স্বাভাবিক কৌতূহলকে সম্মান করা, তাদের কল্পনা শক্তিকে আরও বাড়িয়ে তোলা? তোমোয়ে গাকুয়েনের গল্পটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে একটা শিশুর চোখে যা ম্যাজিক্যাল, সেটাই হয়তো সবচেয়ে ভালো শিক্ষাঙ্গন।